আমার প্রাণের ভাইরা, ছোট্ট একটা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। সূরা নিসা 69 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমা তাফসীরে মাযহারে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে কানজুল ইমানের ভিতরে আলা হযরত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি আলোচনা করেছেন। তিনটা তাফসীরের সমন্বয়ে কিছু কথা আপনাদের মাঝে রেখে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ জানায় দিতেছে ওমাইয়াতিল্লাহু ওয়া রাসূলাহু ফাউলাইকা, ও প্রাণের বাবা জিরানে আমার প্রাণের ভাইরা, যারা আল্লাহ তাআলার অনুসরণ করবে, রাসূলের অনুসরণ করবে, ফাউলাইকা আমাল্লাহ, তারা আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত হবে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ লাগান, দিনের কানটা লাগান। যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তারা নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আবার পরের বায়াত এই আয়াতের তাফসীর করতে যাইয়া তিনটা তাফসীরের সমন্বয়ে আলোচনা রাখলাম। ও প্রাণের বাবা জিরারে আমার, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন, দয়াল নবীজি আমার যোহরের নামাজের পরে মসজিদে নববীতে বসে আছেন। বসে থাকার পরে একজন আনসারী সাহাবী আসলো। সাহাবী আসার পরে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের ভিতরে আপনাকে যখন দেখতে মনে চাইছে গো, আমরা দেরি করি নাই, আপনার পবিত্র কদম মোবারকে এসে হাজিরা দিছি। ইয়া রাসূলুল্লাহ, যখন বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি, যখন আর কোনো উপায়ন্তর দেখি নাই, আপনি নবীর কদম মোবারকে আসছি, আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখা কলিজা কানা ঠান্ডা হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। আবার প্রাণের ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও আহলে সুফার সদস্য হন নাই। আমার নবীজির দরবারে 70 জন আহলে সুফার সদস্য ছিল, যারা নবীর বাড়ি খাবার আসলে তারা খাইতো, নবীর বাড়ি খাবার না আসলে তারা না খায়া থাকতো। এমন একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সম্পদ ছিল ভালোই, খারাপ ছিল না। দুনিয়াতে চলমান যতটুকু লাগে অতটুকু সম্পদ আবু হুরায়রার ছিল। কিন্তু আবু হুরায়রা আবার নবীজির প্রেমে পড়ে, আমার নবীজির মায়ায় পড়ে, আবার নবীজির ইশকের আগুনে, দ্বীনের খেদমতে একে একে সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দিয়া একেবারে গরিবত্ব ধারণ করলো, গরিব হয়ে গেল। আল্লাহু আকবার। আবার প্রাণের ভাইরা, আবু হুরায়রা একদিন যোহরের নামাজের পরে আল্লাহর নবীজি পবিত্র হুজরা মোবারকে বিশ্রাম নিচ্ছিলেন। আবু হুরায়রা নবীর হুজরার সামনে যাইয়া দাঁড়ায়া রইছে। নবীজি খেয়াল করেন নাই, দেখা গেল সূর্যের ছায়া পড়ছে। আবু হুরায়রার ছায়াটা আমার নবীজির দরজার সামনে আইসা লাগছে। নবী খেয়াল করলেন কে যেন দরজার ওখানে দাঁড়ানো। নবী দেখতে পাইলেন, কারণ ইন্নী আরা খালফি কামা আরা আমামি, নবীরা সামনে যেমন দেখে পিছনেও তেমন দেখে। বলুন সুবহানাল্লাহ। আবার পরের ভাইরা, আবু হুরায়রা দাঁড়ায়
আছেন, ভিতরে ঢুকে না। আবু হুরায়রা দাঁড়ায় আছে, ভিতরে ঢুকে না। আবার নবীজি বললেন, কে গো দরজার সামনে দাঁড়ানো আছো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা দাঁড়ায় আছি। কেন দাঁড়ায় আছো? ভিতরে আসো, বাইরে কেন দাঁড়ায় আছো? আবু হুরায়রা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ভিতরে ঢুকবো আমি মনে করেছি আপনি ঘুমন্ত আছেন, এই জন্য ভিতরে ঢুকি নাই। ভিতরে ঢুকলো, নামাজের সুন্নতে আবু হুরায়রা বসছে। আবার নবীজি শোয়া, আবু হুরায়রা পাশে বসে আছে। আবার নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া রইছে, এক পলকে তাকায়া রইছে। আবার নবীজি খেয়াল করলেন, একটা সময় দেখা গেল আবু হুরায়রার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। নবীজি আমার উঠে বসলেন। আবু হুরায়রা, কেন তুমি কান্নাকাটি করো? ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। আমি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না গো ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, দেখেন আমি পেটের মধ্যে পাথর বাঁধছি, আমার ক্ষুধার সহ্য হয় না গো ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন আমার বাড়ির চুলায় আগুন জ্বলে নাই, আমি গরিবত্ব আকার ধারণ করেছি গো ইয়া রাসূলুল্লাহ, আমার খাবারও কিছু নাই, খাবারও কিছু নাই। আবু হুরায়রা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবার যখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি যখন আর টিকতে পারি না, আপনি নবীর কদম মোবারকে আসি গো, আপনার ডোরারি চেহারা মোবারকের দিকে তাকাইলে ক্ষুধার যন্ত্রণা শেষ হয়ে যায় গো ইয়া রাসূলুল্লাহ। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনায়। আমি জারি প্রেমে পাগল, সে তো পড়েন না, পড়েন না। আমি জারি প্রেমে পাগল, সে তো আমি জারি প্রেমে পাগল, সে তো মন পাখি তুই বলি তোরে উইরা যা তুই ওই শহরে, যে শহরে গেলে পরে, যে শহরে গেলে পরে নবী দেখা যায়। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনায়। আমার মাওলায় জারি প্রেমে পাগল, সে তো। আবার প্রাণের বেড়া আবু হুরায়রা চোখের পানি ফেলে কান্দে। আবার নবীজি ডাক দিয়া বললেন, আবু হুরায়রা রে দাঁড়াও। আবার নবীজি ভিতর বাড়িতে গেলেন। আবার নবীজি একটা থলে আনলেন। গভীর মনোযোগ লাগা দেখেন আবার নবীজির কেমন মুজিজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা থলে আইনা দিলেন, আর 2টা খেজুর আইনা দিলেন। আল্লাহু আকবার বলবেন, জবান খুলে আল্লাহু আকবার, আওয়াজ তুলে আল্লাহু আকবার। এই থলে আইনা দিলেন, থলেটা হাতে দিয়া বললেন, আবু হুরায়রা, তোমার চোখের পানি সহ্য করতে পারি না, 2টা খেজুর নাও আর এই থলে নাও। এই থলের ভিতরে খেজুর 2টা ঢুকাইয়া দিয়া
আল্লাহর দরবারে আমার নবীজি দোয়া করলেন। দোয়া করার পরে বলে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি যখন তোমার ক্ষুধা লাগবে, যখন তোমার খাবার মনে চাবে, যখন ক্ষুধা লাগবে, ক্ষুধার্ত মানুষ যখন দেখবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই থলের ভিতরে তুমি হাত ঢুকাইয়া দিবা। যতগুলি খেজুর তোমার প্রয়োজন তুমি ততগুলি খেজুর তুমি বাহির করবা, মানুষকে দিবা। কিন্তু থলের ভিতরে কি আছে এটা কোনোদিন তুমি চায়া দেখবা না। বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। আবার প্রাণের ভাইরা, আবু হুরায়রা খেজুরের থলে দিলেন। কি দিলেন? কি দিলেন? জবান খুলে কি দিলেন? আমার নবীজি দুইটা খেজুর দিয়া থলের ভিতরে দিয়া বললেন, আবু হুরায়রা, যখন ক্ষুধা লাগবে তুমি খেজুর বাইর কইরা যতটুকু লাগে নিবা, কিন্তু ভিতরে কি আছে কোনোদিন দেখতে পাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। আবু হুরায়রা দুনিয়াতে ঘুরে ঘুরে বেড়ায়, শহরে শহরে ঘুরে ঘুরে বেড়ায়, কারণ আবু হুরায়রার খাবারের চিন্তা নাই। ক্ষুধা লাগলে বিসমিল্লাহ বলে ওই থলির ভিতরে হাত দেয়, এই খেজুর বের করে নিয়ে আসে, খায়, মানুষকে দেয়, ক্ষুধার্ত মানুষকে দেয়। আমার প্রাণের ভাইরা, আবু হুরায়রা এইভাবে 16 বছর আল্লাহ নবীজির দুয়ার বরকতে খেজুর বিলাইয়া গেছে। বলুন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, যেই দিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেই দিন এই কাফিররা নয়, মুসলমান নামদারি মুনাফিক যিনি উসমানের দরজায়, আখা ওয়াজ কোন দিকে যাইতেছে প্রাণের বাইরে আমার, উসমানের দরজায় কোনো কাফির উসমানকে হত্যা করে নাই, কোন মুসলমান ইমানদার উসমান রাদিয়াল্লাহু তাআলা মুকে হত্যা করে নাই। মুসলমান নামদারি মুনাফিক হযরত উসমান যুন্নুরাইনকে হত্যা করছে। কেমনে? 40 দিন উসমানের সাথে একই সাথে নামাজ পড়ছে, একই সাথে ইফতার করছে, একই সাথে রোজা রাখছে। এই মুনাফিকেরা উসমান রাদিয়াল্লাহু তাআলা বুকে মুনাফিকরা। তার মানে বোঝা গেল নামাজি মুনাফিক আছে, ঠিক না বেঠায়? তার মানে বোঝা গেল নামাজি কাফেরও আছে, তার মানে বোঝা গেল রোজাওয়ালা মুনাফিকও আছে। সুতরাং ঈমান অন্য জিনিস, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, কিন্তু ভিতরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। বলতে পারবেন মুফতি কেমনে ঈমান থাকলো না? ও প্রাণের বাইরে আমার, যারা ইমাম হুসাইনকে কতল করছে, কতল করার আগেও তারা নামাজ পড়ছে, কতল করার পরেও তারা নামাজ পড়ছে। জোরে কোন ঠিক না বেটায়? নামাজ পড়ছে, আসরের নামাজ পইরা কতল করছে, কতল কইরা মাগরিবের নামাজ পড়ছে, ঠিক না বেটায়? ও কারবালার ময়দানের ইতিহাস আমরা বলি নাই। সুতরাং প্রাণের বাইরে আমার, দেখতে হবে কলবের মধ্যে ঈমান আছে না নাই, ঈমান আছে না নাই। ও প্রাণের বাবাজিরা রে আমার, গুরুত্বপূর্ণ আলোচনা, কোথায় থেকে কোথায় চলে যাইতেছি, একদম খেলেছে থাকবেন, গভীর মনোযোগ।
আবু হুরায়রা বলেন, যেই দিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন হত্যা করা হলো, শহীদ করা হলো, ওই দিন আবু হুরায়রা আমার কোনো সেন্স ছিল না, আমার কোনো জ্ঞান ছিল না, আমি দৌড়াদৌড়ি করতেছিলাম। দৌড়াদৌড়ির সময় কোন সময় আমার ওই খেজুরের পুটলাটা পড়ে গেছে আমি খেয়াল করি নাই। যদি ওই পুটলাটা থাকতো আর যদি না হারাইতো, কিয়ামত পর্যন্ত আমি আবু হুরায়রা যদি হায়াত পাইতাম, আমি খেজুর খাওয়াইতাম, এই খেজুর কোনোদিন ফুরায়া যাইতো না। বলুন সুবহানাল্লাহ। ও নবী আমার জান, নবী আমার, নবী আমার জান, নবী আমার, নবীর কাছে গেলে পাবো মাওলাজির সন্ধান।